মামলা দিয়ে রাষ্ট্রপতিকে দিয়ে দিবে। আর মানে এই আন্দোলনের কৃতিত্ব তো কোনো একজন নিতে পারে না বা একটা দল নিতে পারে না, পুরো দেশের মানুষ এখানে পার্টিসিপেট করেছে, শুধু বিএনপি বা এনসিপি বা জামাত। এই যে যেমন আপনাকে একটা উদাহরণ দিই, যেমন তারেক রহমান সাহেব ফিরছেন না, এই মামলাটা ওনার সব হয়ে গেল, উনি সব কিছুতে খালাস পেয়ে গেলেন, কিন্তু উনি দেশে আসতে পারতেছেন না। এই যে একটা জুজুর ভয়, এই যে মূলাটা ঝুলিয়ে রাখা হলো, এটা মানলে তো উনি আসবেন, অথবা ওনার নিরাপত্তাগুলো আমরা দেখতেছি, ওইখানে বসতেছি। এই যে রাজনীতিতে কার্ড গেমটা, মানে শেষ ট্রাম্প কার্ডটা মনে হয় এনসিপির হাতে রয়েই গেছে। এনসিপি, আমি কি একটু বক্তব্য জানতে পারি? মানে তারেক রহমানের আসছেন না, ওনার নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না কেন? তো নির্বাচনে একটা বড় রাজনৈতিক দলের নেতা আসবার জন্য কেন সেফ হোম ফিল করছেন না? তারেক রহমান সাহেব কেন আসছেন না দেশে? আপনারা কি কৌশল প্রয়োগ করছেন? এটার উত্তর তো আমার কাছে মনে হয় কাজল স্যার দিবেন, কেন আসছেন না। কারণ স্যার যেহেতু দলকে রিপ্রেজেন্ট করছেন। না, ওনার কাছ থেকে শুনবো না, আমি আপনার কাছ থেকে শুনবো। এটা আমি আপনার কাছ থেকে শুনবো। আমরা তো মনে করি যে তারেক জিয়া বাংলাদেশের ইতিহাসে সেই 2007 সাল থেকে 25 সাল পর্যন্ত 18 বছরে তার উপরে যে নির্যাতন, তার উপর যে নিপীড়ন, মানসিক অত্যাচার, এটি বাংলাদেশে খুব কম নেতৃবৃন্দের উপরে হয়েছে। দেখুন, বাংলাদেশে বেগম খালেদা জিয়া কিন্তু বাংলাদেশের কোনো দলের না, বাংলাদেশের আপামর জনতার উনি একজন আকর্ষণ নেত্রী। এবং এই তারেক জিয়া সাহেব বলেন কিংবা বেগম জিয়া বলেন, সবার জন্য কিন্তু আমরা সবাই একসাথে আন্দোলন করেছি। 2023 সালের 28 অক্টোবর আমরা সবাই নয়াপল্টনে ছিলাম, আমিও ছিলাম। সেদিনই তো হাসিনা পতন হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আমি বলবো বিএনপির নেতৃবৃন্দ বা সামনের সারির নেতাদের অবহেলা কিংবা তাদের এই যে ঐকান্তিক প্রচেষ্টার অভাবে কিন্তু এত লাখো লাখো মানুষ ওদিন পালিয়ে আসতে হয়েছে। তা নাহলে ওদিনই হাসিনা পতন হতো। এখন 5 আগস্টের পরে আপনি জানেন যে 5 আগস্টে কিন্তু বিকেলে তারেক জিয়ার সাথে আমাদের এই তৎকালীন সমন্বয়ক অর্থাৎ নাহিদ, আসিফ, হাসনাত সবাই মিটিং করেছিল জুমে। সেখানে কিন্তু বলা হয়েছিল যে আপনি চলে আসেন এবং এসে এই অন্তর্বর্তীকালীন সরকারটা হবে, সেখানে এই সরকারের জাতীয় সরকার হোক, আপনি এখানে দায়িত্ব নেন, আপনার নেতৃত্বে একটা সরকার গঠন হোক। কিন্তু এটি কিন্তু বাস্তবায়ন হয়নি। এখন উনি কেন আসছেন না? তখন তো তার বিরুদ্ধে মামলা ছিল, মামলা নিষ্পত্তি হয়নি, হয়তো তার মধ্যে ভয় ছিল আমি গেলে। একটি রাজনৈতিক দলের প্রধানকে দিয়ে কিভাবে জাতীয় সরকার গঠন হবে? এই ম্যান্ডেট তো জনগণ দেয় নাই, আপনারা এই প্রস্তাব কেন দেন? যদি জনগণ না দিয়ে থাকে, যদি জনগণ তখন বাধা দিত, তখন আমরা করতে পারতাম। দেখুন, এই যে বাংলাদেশের জনগণ বাধা দিবে, আপনি এমন একটা প্রস্তাব নিয়ে আসলেন, একটি রাজনৈতিক দলের প্রধানকে প্রধান বানিয়ে আপনারা সবাই উপদেষ্টা হয়ে, মন্ত্রী হয়ে থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এটা কি জনগণ দিয়েছিল এই নামটা? ডক্টর মোহাম্মদ ইউনূস যে এই সরকারের প্রধান হবে, এটা কি জনগণ লিখে দিয়েছিল? না, আপনারা লিখে দিয়েছেন, কিন্তু ডক্টর ইউনূসের তো তখন রাজনৈতিক দল ছিল না, সে কারণে রাজনৈতিক দলের নেতা হলেই যে পারবেন না সরকার থাকতে, এটা কি কোথাও লেখা আছে, কোথাও বলা আছে, কোথাও বলা হয়েছে? বিষয়টা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, তারেক জিয়া ওয়ান অফ দেম, এবং উনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি দূর আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং সবচেয়ে নিপীড়িত নির্যাতিতদের মধ্যে একজন। তাহলে সেই ব্যক্তি যদি দায়িত্ব নিয়ে সব দল, সব গোষ্ঠী, সবগুলো মানুষের থেকে নিয়ে একটা দল করা হতো বা গঠন করা হতো সরকার, এটি সবচাইতে বেশি গ্রহণযোগ্য হতো। আজকে বর্তমান সরকারে যে বিভিন্ন আমরা দেখছি যে সমস্যা হচ্ছে এবং এই সরকারের বিভিন্ন জায়গাতে আমরা ফেইলার দেখছি, আমার কাছে তো মনে হয় যে জাতীয় সরকার যদি হতো তাহলে এই ফেইলারটা হতো না। কিংবা আজকে বিপ্লবের 1 বছর পার না হতেই যেভাবে আওয়ামী লীগ মিছিল করছে, আওয়ামী লীগ কর্মসূচি দিচ্ছে, যে পারতো না যদি সকল দল কিংবা সকল মতকে নিয়ে একটি সুন্দর দল এই সরকার গঠন করা যেত। এটি করা যায়নি, তখন বিভিন্ন কারণ ছিল, বিভিন্ন সমস্যা ছিল। এটির প্রক্রিয়াই তো নির্বাচন। আপনি নির্বাচন দেবেন, জনগণ ডিসাইড করবে কাদের মাধ্যমে। আমি কি জনাব বেশরুল কুদ্দুস কাজলের কাছে জানতে চাই, নির্বাচন হোক না, এটা তো